আমি এই পর্যন্ত 13 জন শিশুর আমি বিবরণ পাইছি, পার্টিকুলার্স পাইছি। এই 13 জন শিশু সহ যারা মাস কিলিং হয়েছে তাদের সকলের জন্য আমি আজকে চাইছি, সেটা আদালত রুল ইস্যু করছেন। সেই রুলটা হলো এই যে এই বিষয়ে, এই শিশু এবং এই মাস কিলিংয়ের বিষয়ে 1 তারিখ থেকে 5 তারিখ পর্যন্ত যারা যে কিলিংটা হয়েছে এই কিলিংয়ের জন্য একটা আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠন। দ্বিতীয়ত হইল ন্যূনতম 1 কোটি টাকা করে ক্ষতিপূরণ। আর যেই বিষয়টা পেন্ডিং রাখা হয়েছে সেগুলো শুনানি না হওয়া পর্যন্ত অন্তর্বর্তীকালীন যে 50 লক্ষ টাকা, এই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল যে সময় প্রার্থনা করছেন সরকারের সাথে আলোচনার জন্য, সেটা পরিপ্রেক্ষিতে আগামী 5 তারিখের অর্ডার হবে। এবং আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি মানুষ যে রক্তের দাগ শুকানোর বা কান্নার রোল থামানোর জন্য আদালত প্রয়োজনীয় ব্যবস্থা করবে। এই মাস কিলিংয়ের জন্য আন্তর্জাতিক নিরপেক্ষ একটা ইনকোয়ারি কমিশন গঠন করার জন্য 1 থেকে 5 তারিখ পর্যন্ত, এই 1 জুলাই থেকে 5 আগস্ট পর্যন্ত যেসব হত্যাকাণ্ডগুলি হয়েছে, কোর্ট দয়া করে রুল ইস্যু করছেন। এবং এডিনট্রিম যে আমাদের প্রার্থনা ছিল ওইটাও রুল ইস্যু হয়েছে যে 1 কোটি টাকা অ্যাটলিস্ট ন্যূনতম, এখানে ভুল বুঝাবুঝির অবকাশ নাই, আমরা বলছি ন্যূনতম 1 কোটি টাকা, ওইটাও রুল ইস্যু হয়েছে। এখন যেটা হলো আমাদের যে এডিনট্রিম যে অর্ডারটা, যে শুনানি না হওয়া পর্যন্ত 50 লক্ষ টাকা করে প্রতি ভিকটিমকে দেওয়ার জন্য, ভিকটিমের পিতামাতাকে দেওয়ার জন্য, সেই ব্যাপারে অ্যাটর্নি জেনারেল সাহেব এসে একটা সময় নিছেন। তিনি বলছেন যে গভর্নমেন্টকে তিনি এই অবস্থাটা জানাবেন, গভর্নমেন্ট পলিসির জন্য এটা কি হবে, এটা আগামী 5ই সেপ্টেম্বর তারিখ নির্ধারণ করা হয়েছে যে অ্যাটর্নি জেনারেল সাহেব তার সাবমিশনটা দেন এবং সেদিনকে এটা অর্ডার হবে। তা আমরা এ ব্যাপারে আমাদের আপত্তি ছিল, কিন্তু যখন অ্যাটর্নি জেনারেল সাহেব বললেন যে এই মামলাটা আমি টপ প্রায়োরিটি হিসাবে দেখব, একমত পোষণ করছে এবং আমাদের দাবির সাথে তিনি একমত পোষণ করছেন, এবং রাষ্ট্রের সর্বোচ্চ আইন কর্মকর্তা হিসাবে তিনি বিষয়টা সরকারের উচ্চ পর্যায়ে তিনি পলিসি লেভেল উপস্থাপন করবেন এবং 5 তারিখের মধ্যে মাননীয় আদালতকে অবগত করবেন এবং সেদিনকেই আদেশ হবে। তা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি যে অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি যে কথা দিয়েছেন সেই কথা তিনি রক্ষা করবেন। তো হেলিকপ্টার থেকে রূপাধারী গুলি চালানোর ফলে যে 13 জন শিশু নিহত হয়েছে কোটা আন্দোলনের ফলে, তাদের পরিবারকে কিন্তু কোনো সান্ত্বনা স্বরূপ কিছু দেওয়া সম্ভব নয়। তবুও তাদেরকে ক্ষতিস্বরূপ 1 কোটি টাকা করে দেওয়ার আর্জি উঠেছে আদালতে। তো যে কদিন পর্যন্ত কোর্ট সুনির্দিষ্ট শুনানি দিচ্ছে সে কদিন পর্যন্ত সেই পরিবারগুলোকে 50 লক্ষ টাকা করে দেওয়ার দাবি উঠেছে। তো যেটা শুনলেন যে কোর্টের পরবর্তী রায় সেপ্টেম্বর মাসের 5 তারিখে দেওয়া হবে। তো বন্ধুরা, আজকের ভিডিওটি এই পর্যন্ত ছিল। আবারও খুব সুন্দর আরেকটি ভিডিও নিয়ে অতি শীঘ্রই আসছে। তখন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং ভিডিও দেখতে থাকেন। ধন্যবাদ সকলকে।